এই দুনিয়াতে আমি বড় একজন এতিম। আমি মা হারাইলাম, আমার বাবা হারাইলাম, আমি একা। এই কারণে আমি খেলতেও গেলে খেলতে পারি না, খেলতে মন চাইলেও খেলি না। আমি যেখানেই যাই আমার মায়ের কথা আমার বড্ড মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। এমন এতিমদের দায়িত্ব যদি তোমরা চলার পথে নিতে পারো, একটা এতিমের পাশে যদি এসে দাঁড়ায় যাইতে পারো, স্বয়ং আমার আল্লাহ নিজেই তোমার পাশে এসে দাঁড়ায় যাবে, চিল্লে পড়ে যাবে কি মারহাবা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন একদল হবে জান্নাত, একদল হবে জান্নাতের পথের পথিক, আর দ্বিতীয় নাম্বার দল হবে যারা গুনাহ করনেওয়ালা, তারা জাহান্নামের পথিক হবে। দুইটা দল আল্লাহ দুনিয়ায় দিলেন। এক দলের মানুষগুলো বেলা হিসাব রবের জান্নাতের দিকে দৌড়ে যাবে, আরেক দলের মানুষ আছে যারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, আমলও করে না, এরা জাহান্নামে যাবে। আল্লাহ ভাগ করলেন প্রথমত দুইটা, এক নম্বরে জান্নাতের দল, দুই নম্বরে জাহান্নামীদের দল। আল্লাহ দুইটা ভাগ করে দুনিয়ার মানুষের জানায়া দিলেন। আমলের লাইনে যদি অগ্রগামী হয়ে যাও, তোমার আমল তোমার জান্নাতের পথে নিয়ে যাবে। আর যদি আমল না কইরা গুনাহ করো, তোমার গুনাহ তোমার জান্নাতে নিবে না, বরং জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ জানায়া দিলেন পথ তোমার দুইটা, তুমি ডানে যাবা না বামে যাবা তোমার ব্যাপার। আমি আল্লাহ তোমারে আকল দিয়েছি, এত মায়া করে আমি আল্লাহ তোমার বিবেক দিলাম। এই বিবেক দিয়ে বিবেচনা করে বান্দা তুমি কোন পথে যাবা, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এটা তুমি চিন্তা করে নাও। তবে জান্নাতে যদি যাও কপাল খুলে গেল, জাহান্নামে গেলে তোমার কপাল পুড়ে গেল রে বাপ। মানুষ কষ্ট করে নামাজ পড়ে কেন, রোজা রাখে কেন, আমল করে কেন? ওই যাওয়া লাগবে জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য মানুষগুলো এই জন্যই তো আমল করে, নামাজ পড়ে, দান করে, মানুষের সাথে খারাপ আচরণ করে না, ভালো আচরণ করে। কেন? আমার যাওয়া লাগবে জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হাসরের ময়দানে মিজানের দাঁড়িপাল্লায় কারো ডান হাতে আমল নামা, যে বান্দার ডান হাতে আমল নামা, ওই বান্দারে আমি আল্লাহ মায়া করে বলবো, তোর জন্য জান্নাত বানাইলাম, যা বান্দা তুই জান্নাতে চলে যা। যে বাম হাতে আমল নামা পাবে, তারে এত সহজে আমল নামা দেওয়া হবে না, বরং তার পেট থেকে ছিঁড়ে এই হাতটাকে ঢুকাইয়া ছিদ্র করে পিঠ দিয়া বের করবে, আর বলবে তোর আমল নামাটা বাম হাতে নাও। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম না, তোর জন্যই তো আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। ও বান্দা যা যা, গজবে ফিরিস্তারা তারে ধইরা খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, তারে ধরবে ধইরা টাইনা হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামের পথে নিয়ে যাবে। সবাই জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ পাক উনি কত বড় আদিল, আল্লাহ কত বড় ন্যায় বিচারক, নিজের আদালত কেমন ভাবে কায়েম করলেন আমার রব। নিজে আদিল হওয়ার লক্ষ্যে, আদালত কায়েম করার লক্ষ্যে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, আল্লাহ দুই দলের জবান খুলে দিবে, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে তোমরাই জিজ্ঞাসা করে নাও কোন কারণে এরা জাহান্নামে আইলো। আমি আল্লাহকে এদের উপরে আদালত করেছি নাকি জুলুম করলাম, জিজ্ঞেস করে নাও।
আমি আল্লাহ কি নিজের আদাল বানাইতে পারলাম কিনা, নাকি আমি আদালত কায়েম করতে পারি নাই? মানুষই তার জবান দিয়ে বলবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা তোমরাই প্রশ্ন করে নাও, তারাই জবাব দিবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ যে বললেন আমি রব, তোর এমন মালিক, আমি কি হাকিমিনদের আহকাম নই? দুনিয়ার যত হাকিম আছে সব হাকিমের লিডার কি আমি আল্লাহ নই? আমি আল্লাহ তো হাকিমিনদের আহকাম। এমন বিচার করলে হলে আমি রব, আমি আল্লাহ আদালত করি, ইনসাফ করতে পারি। কারো উপরে আমি আল্লাহ বাড়ায়া দেই না, আবার কারো উপরে আমি আল্লাহ কমায়া দেই না, চাপায়া দেই না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দার অনুপরিমাণ যারা পরিমাণ অন্যায় করলে তুমি দেখতে পাবা, যারা পরিমাণ নেকের কাজ করলে আল্লাহ হিসাব দিয়া দিবে। আল্লাহর আদালতে টাকা চলে না, আল্লাহর আদালতে বাড়ির পাওয়ার চলে না, আল্লাহর আদালতে গাড়ির পাওয়ার চলে না, আল্লাহর আদালতে ক্ষমতার পাওয়ার চলে না। আল্লাহর আদালতে সব বান্দা সমান। এই বাঞ্ছারামপুরে একটা রিক্সাওয়ালা রবের দরবারে যেমন দাম, এই বাঞ্ছারামপুরের এমপির রবের দরবারে ঠিক তেমনই দাম। শুধু তাই না রে বাবা, বিরোধী দলের নেত্রী রবের দরবারে যেমন দাম, আবার বর্তমান দলের নেত্রীর রবের দরবারে তেমন দাম। আল্লাহ দেখে না বান্দার কি পরিমাণে পাওয়ার, আল্লাহ দেখে না বান্দার কি পরিমাণে ক্ষমতা, আল্লাহ দেখে না বান্দার কত টাকা আছে, আল্লাহ দেখে না বান্দার কয়টা বাড়ি আছে, আল্লাহ দেখে না বান্দার কয়টা গাড়ির মালিক, আল্লাহ দেখে না বান্দা কোন দিকে দৌড়ায়। বান্দার কি দেখে আমার রব? বান্দা কি নামাজে গেল নাকি যায় নাই আল্লাহ দেখে। বান্দা কি রোজা রাখলো কি রাখে নাই আল্লাহ দেখে। বান্দা কি আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল নাকি আমলের থেকে দূরে সরে গেল, আমার মাওলা বান্দার এটা দেখে। এটা ছাড়া অন্য কিছু এমন আছে যে আমার আল্লাহ দেখে না। আল্লাহ কয় আমি আল্লাহ তোর উপরে আদালত কায়েম করলাম কি করলাম না, এটা জান্নাতীরাই তোকে জিজ্ঞাসা করবে। তখন জাহান্নামীরা নিজেই জান্নাতীদেরকে জবাব দিয়ে দিবে। শুধু তাই না, জান্নাতীদের জবান যখন আল্লাহ খুলে দিল জাহান্নামীদের বরাবর, এই জান্নাতীরা তোমরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে নাও কেন তারা জাহান্নামে আইল। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, জান্নাতের মধ্যে কোনো আযাব নাই, শাস্তি নাই, নিয়ামতে ভরা, জাহান্নামে আযাবের অভাব নাই। কত পরিমাণে ভয়ঙ্কর, যে আগুন এত ভয়ঙ্কর, এত কালো, এত অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন এই কালো জাহান্নামের আগুনের ব্যাপারে মদিনাওয়ালা নবী নিজেই জানায়া দিলেন। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইয়াবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসমাদ্দাত ফাহিয়া সাউদাউ মুসলিমা। মদিনাওয়ালা নবী কয় আল্লাহ যেদিন জাহান্নাম বানাইলেন, আল্লাহ বললেন ও গজবের ফিরিস্তা, এই জাহান্নামটারে 1000 বছর জ্বালাও না। যখন কোনো পারমিশন দেওয়া হলো এবং আদেশ করা হলো, গজবের ফিরিস্তারা জাহান্নামের আগুনকে জ্বালাইতে লাগলেন। জ্বালাইতে জ্বালাইতে এমন একটা হালাত, হাত্তা ইহমাররাত, লাল হয়ে গেল। 1000 বছর জ্বালাইলো, লাল হয়ে গেল। এরপরে আল্লাহ কয় ও গজবের ফিরিস্তা, জাহান্নামের আগুন দিয়ে শুধু 1000 বছর নয়, বরং আরো 1000 বছর জাহান্নামের আগুন রে জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইল। এরপরে হয়ে গেল হাত্তা ইয়াবিয়াদ্দাত, এরপরে এটা সাদা হয়ে গেল। এরপরে গজবের ফিরিস্তারা রবের দরবারে যায় আর যা বলে হে মালিক আমায় বলেন না এই জাহান্নামের আগুন কি আরো 1000 বছর জ্বালানো লাগবে কিনা। আল্লাহ তখন বলল এই জাহান্নামের আগুন রে আরো 1000 বছর জ্বালাও। হবে না বান্দার জন্য 1000 বছর জ্বালাইলা, লাল হয়ে গেল, আরো 1000 বছর জ্বালাইলা, এরপরে সাদা হয়ে গেল, এরপরে আবারও জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, নবীজি
বলেন এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইল, হাত্তা ইসুমাত্তাক, এরপরে এটা কালো হয়ে গেল। বর্তমানে জাহান্নামের অবস্থা কেমন নবীজি জানায় দিলেন, ফাহিয়া সাউদা ও মুসলিমা, এটা অন্ধকারাচ্ছন্ন কালো অবস্থায় এখন আছে। ওখানে যদি আযাব দেওয়া হয়, ছেলে তার বাবারে দেখবে না, বাবা পুরে সারাকার হয়ে যাবে, বাবাই ছেলেরে দেখবে না, এমন হালাত একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরেও দেখতে পাবে না। ওই জাহান্নাম এমন হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে বান্দা জ্বলবে, কাউরে দেখবে না। নবী কয় কালো অবস্থায়। আবার আল্লাহ পাক বলেন জান্নাতি আর জাহান্নামীদের সাথে মুহাওয়ারা। কেমনে সম্ভব? সম্ভব যদি অসম্ভব হয় তাহলে সম্ভব কেমনে? বলে সম্ভব কেমনে? একটু মনের মধ্যে যদি প্রশ্ন নিয়ে যদি বাড়ির মধ্যে বালিশে মাথা লাগায় চিন্তা করেন, রে বাবা, এই যে বাংলাদেশে আপনি আছেন, আপনার ছেলেরে পাঠিয়ে দিলেন আপনি সৌদি আরবে, ওখানে ও থাকে, ওর খবর নেওয়ার জন্য যখন আপনার মন চাইল, আপনি নাতিরে বললেন, নাতিরে তোমার হাতের মধ্যে যে ফোনটা আছে ফোনটা আমার হাতের মধ্যে দাও। টাচ ফোনটা দেওয়ার পরে আপনি সুন্দর করে আপনার ছেলেকে টেলিফোন করে জানিয়ে দিলেন, আই ছেলে, তোমার কুশল বিনিময় করার জন্য আমি বাবায় ফোন দিলাম, তুমি খাইছো নি, তুমি কেমনে চলো, সব জানার জন্য অটোমেটিক ফোন দিয়া দেয়। এবার ছেলেও বলে, বাবা আপনি খাইছেন নি, খাওয়া দাওয়া করছেন নি, আমায় বলেন না। কুশল বিনিময় করে, বাবায় ছেলের সাথে কথা বলে, ছেলে বাবার সাথে কথা বলে। বাংলাদেশে নয়, বরং বাংলাদেশের বাঞ্ছারামপুরে বাবায় রইল, আর ছেলেটা থাকে সিঙ্গাপুরে, ছেলেটা থাকে মালয়েশিয়ায়, ছেলেটা থাকে অনেক দূরে। এত দূরে থাইকাও মাত্র 1 মিনিট 2 মিনিটের মধ্যেই রিং হওয়ার পরে কথা বলতে পারে। ইমোর মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, মেসেঞ্জারের মাধ্যমে। দুনিয়ার এই মানুষগুলো এত দূর থেকে এত দূর যদি কানেকশন লাগাইতে পারে, আমার মাওলা এত পরিমাণে পাওয়ার বানালো। এই যারা ইমু বানাইলো, ওই ইমু বানানেওয়ালা ব্রেন বানাইলেন কে? আরো জোরে, কে বানালেন? হোয়াটসঅ্যাপ যে বানাইলো তার ব্রেনটা বানালেন কে? ফেসবুক যে আবিষ্কার করলো মার্ক জুকারবার্গ, ও যে বানাইলো মেটা, এই মেটা তো বানাইছে, তো মার্ক জাকারবার্গের এই ব্রেন কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ খালিক তো আমি, সৃষ্টিকর্তা তো আমি, বানিয়েছি তো আমি, তাকে রূপ দিয়েছি আমি, তার গঠন প্রণালী সব আমি দিয়েছি। আমি তো তার মালিক, আমি তার খালিক। তাহলে একটা ব্যক্তি, তারে আমি বানাইছি, সে আমার মাখলুক, সে আমার সৃষ্টি। ও যদি ফেসবুক বানাইতে পারে, ও যদি টিকটক বানাইতে পারে, ও যদি ইমু বানাইতে পারে, ও যদি কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যোগাযোগ করতে পারে, আমি আল্লাহ কি জান্নাতি এবং জাহান্নামীদের সাথে মুহাওয়ারা, মুকালামা, আমি আল্লাহ কি ডায়লগ, কথোপকথন, এটা কি আমি আল্লাহ এদের মাধ্যমে এদের সাথে করাইতে পারি না? আল্লাহ পারে। জান্নাতীদের জবান খুলে যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। 42 নম্বর আয়াত সূরাতুল মুদ্দাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জানায় দিবে, এই জাহান্নামীরা, কিসে তোমাদের এই আগুনের মধ্যে ফালাইলো, কিসে যে জাহান্নামের মধ্যে আনলো, বলো না। কে তোমাদের জাহান্নামে আনলো? কোন দোষের কারণে জাহান্নামে এসেছো? কোন দোষের কারণে জাহান্নামে পড়ে আগুনে জ্বললা? একটু বলো না। জান্নাতীরা বলার পরে সঙ্গে সঙ্গে এরা বলবে, কিসে আমাদের জাহান্নামে আনলো জানোনি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে এরা বলবে, আল্লাহ আমাদের উপরে আদালত করেন নাই এমন নয়, জুলুম করছে এমন নয়, আল্লাহ আমাদের বিচার করলো ঠিক হইতে হবে, আমাদের দোষের কারণে আজকে আমরা জাহান্নামে, তোমাদের গুণের কারণে তোমরা জান্নাতে। কি তোমাদের গুণ? তোমরা নামাজ পড়লা, আমরা পড়ি নাই। ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া চইলা গেলাম মসজিদে, আমরা যাই নাই।
হুজুরেরা যতই বয়ান করলো নামাজের বয়ান ইগনোর করে করে চলে গেলাম। চিন্তা করলাম বুড়া হলে বড়, কিন্তু এর আগেই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, জানতাম না কোন জায়গায় মরণ হবে। জান্নাতীরা বলবে তোর বাড়ি তো বাঞ্ছারামপুরে, আমার বাড়িও বাঞ্ছারামপুরে, একই এলাকা, একই বাজার থেকে বাজার করলাম, একই হাট থেকে মাছ কিনলাম, একই জায়গায় ছিল বসবাস, কিন্তু আজকে তুই জাহান্নামে গেলা, আমি জান্নাতে চলে আইলাম। কেমনে কি, তোর কোন দোষের কারণে তুই জাহান্নামে গেলা আমায় বল না। চোখের পানি ফেলে ফেলে হাতটাকে কামড়ায় কামড়ায় জাহান্নামী বলবে, এক নাম্বার কারণ আমি বেনামাজি, আমি নামাজের মধ্যে যাই না। এই জন্য বোঝা গেল জাহান্নামীদের এক নাম্বার দোষ হলো এরা নামাজ পড়ে না। আপনি বাড়িতে যায় বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন আপনি নামাজি না বেনামাজি। আপনি যদি নামাজি হন এর মানে জান্নাতি, আপনি নামাজি না এর মানে আপনি জাহান্নামী। কারণ কি জানেননি? কারণ বেনামাজিরাই জাহান্নামে থাকবে, এদের দোষ, এদের দোষ এরা জান্নাতীদেরকে জানায় দিবে জান্নাতীরা। আমরা কেন জাহান্নামে আসলাম? নামাজের কারণে আমরা জাহান্নামে আসলাম। আমরা পড়ি নাই, নিজের মুসল্লিও বানাইতে পারলাম না, এই কারণে আজকে জাহান্নামের মধ্যে আমরা আগুনে পুড়ে পুড়ে অঙ্গার হইতে লাগলাম। এর মানে বোঝা যায় আমি যদি জান্নাতে যাই তাহলে আমার নামাজ লাগবে, হাই নামাজ লাগবে। শুধু তাই না, নিজে আবার নামাজ কায়েম করার জন্য নিজের মসজিদের মধ্যে যাওয়া লাগবে। একা একা না, অরকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। যারা রুকুকারী এদের সঙ্গে গিয়ে রুকু করা লাগবে, যারা সেজদা দেনেওয়ালা এদের সঙ্গে যা সেজদাও দেওয়া লাগবে। আল্লাহ কয় এক নম্বরে জাহান্নামীরা বলবে আমি রুকুকারীদের সঙ্গে যাই নাই, আমার চলাফেরা তো এমন একটা ব্যক্তির সঙ্গে ছিল তো সুদি লেনদেন করতো, কত ঘুষ খাইত, ওর সাথে ছিল আমার চলাফেরা, ওর সাথে আমার বসবাস, আমি এদের সঙ্গেই তো চলতাম, কোনো নামাজিরই আমার বন্ধু বানাই নাই। মনে রাখবেন রে বাবা, এদের সামনে নির্বাচন আসতেছে, আপনি কারে বন্ধু বানাইবেন এটা আপনারও ব্যাপার। আপনি কি আপনার এমন এক ব্যক্তিরে বন্ধু বানাইবেন যেই বন্ধু নামাজের নাই, যেই বন্ধু রোজা রাখে না, যেই বন্ধু আমলের লাইনে অগ্রগামী হয় না, এমন এক বন্ধুরে বন্ধু বানাইবেন না। এমন এক ব্যক্তিরে আপনার লিডার বানাবেন না, এমন এক ব্যক্তিরে আপনার উলুল আমর বানাবেন না, সেই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে মানুষের উপরে অন্যায়ের মাত্রা বাড়ায়া দেয়, জুলমের মাত্রা বাড়ায়া দেয়, চাঁদাবাজির মাত্রা বাড়ায়া দেয়, এমন ব্যক্তিরে আপনি নির্বাচিত করবেন না। এটা আপনার আমানত। আপনি জান্নাতে যেতে হলে এই ব্যক্তির আমানতটাকে ঠিক রাখা এমন একটা ব্যক্তিরে নির্বাচিত করবেন, হাসরের ময়দানে রবের দরবারে বলা যাবে, ও আল্লাহ, একজন নামাজি বান্দারে আমি নির্বাচিত করলাম, একজন রোজাদার ব্যক্তির সাথে আমি সম্পর্ক লাগাইলাম, একজন আমলওয়ালা ব্যক্তির সাথে আমার সম্পর্কটা আমি লাগাইলাম। মনে রাখবেন, যারা জান্নাতি মানুষ এরা ভালো মানুষের বন্ধু বানায়, আর যারা জাহান্নামী এদের দোষ হলো এরা খারাপ মানুষের বন্ধু বানায়, ঠিক কিনা? যারা ভালো মানুষ, জান্নাতি মানুষ, এরা ভালো মানুষ রে, আরেকটা জান্নাতি মানুষ সেই বন্ধু বানায়। যারা খারাপ মানুষ, জাহান্নামের পথের পথিক হয়ে ওর ভিতরে দোষের কোনো শেষ নাই, ও দেখবেন ওর বন্ধু, ওর আশেপাশে চলাফেরার ব্যক্তি একটাও নামাজ পড়ে না, একটাও রোজা রাখে না, ঠিকমতো আমল করে না, মাদকদ্রব্য সেবন করে, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, দুর্নীতিবাজ, এই সমস্ত ব্যক্তি দেখবেন তার ডানে, তার বামে, তার সামনে, তার পেছনে। মনে রাখবেন, যারা ভালো মানুষ তারা ভালো মানুষের সঙ্গেই চলাফেরা করে, যারা খারাপ তারা খারাপ ব্যক্তিদের সাথেই চলাফেরা। ওদিন আফসোস করবে জাহান্নামীরা, করলাম নিজে তো পড়লামই না, ভালো মানুষের সাথেও চললাম না। তাহলে বোঝা গেল এক নম্বরে নামাজের কারণে কেউ জান্নাতে, কেউ জাহান্নামে। এবার আপনাদের প্রশ্ন করি আমি, আপনাদের এলাকায় হিন্দু আছে? আছে? আছে। একটা হিন্দু, আপনি যেই মুদি দোকানে যান ওই দোকানে তো হিন্দুও যায়, যায় না? নাকি হিন্দু ওই দোকানে গেলে আপনি যান না? অবশ্যই যান।
হিন্দু যেই দোকানে যায়, মুদি দোকানে আপনিও গেলেন, শুধু তাই না, হিন্দু পাঞ্জাবি পরে আপনিও পড়বেন। মাঝে মাঝে দেখবেন হিন্দুরাও টুপি টুপি লাগায় চলে আছে। আবার অনেক হিন্দু আছে দেখবেন দাড়ি এত বড় লম্বা, সাচ এস ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ ঠাকুর, ওর দাড়ি এত বড়। এর মানে কি এর এত বড় দাড়ি এ মুসলমান থাকবে নাকি? ও পাঞ্জাবি পরে জন্য মুসলমান না। আপনি যেই দোকানে গেলেন ওই দোকান থেকে কিনা মাল খাইলে মুসলমান হয়ে গেল না। ও তো কালেমা পড়ে না, ও তো আমল বিল আরকান করে না, ও তো ইকরার বিল লিসান বললে ও তাসদিক বিল জিনান নাই। ওর মৌখিক স্বীকৃতি থাকলেও অন্তর দিয়ে লালন করে না। ও মৌখিক স্বীকৃতি থাকলেও ও জীবনেও কোনোদিন নামাজ পড়ে না। তিনি আপনি গরু গোস্ত খান, হিন্দুরা গরু গোস্ত খায় না, কথা কয় না কেন? আরে সমানে খায়। আমগো এলাকায় হিন্দু দিয়া ভরা, আমার বাড়ির আশপাশে হিন্দু অনেক। একদিন আমি মাহফিলে যাব, বাজারে আসার পরে এক হিন্দু আমার গাড়ি থামাইছে। আমি গ্লাস নামাইলাম, বললাম যে মাহফিলে যাব, ডিস্টার্ব করো কেন, ব্রেক দিছো কেন? দেই কই আপনি প্রতিদিন মাহফিলে যান, মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? হিন্দু মানুষ তুমি অপবিত্র, তোমারে মাহফিলে নেমো, এর পবিত্র জায়গা, তুমি আগে মুসলমান হওয়া লাগবে। আপনি আমার অপবিত্র কইলেন? আমি একটু আগে স্নান করে বাইতে আইছি। আমি কই এই সান হেই সান না, তুমি কালেমা পড়া লাগবে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলেছেন মুশরিকরা অপবিত্র। কালেমা পড়ার আগে ওর কাছে কিছু দেওয়া যাবে, ফ্রেশ হওয়া লাগবে কঠিন ভাবে কালেমা পড়ে। হযরত ওমরের দিকে দেখেন না, হযরত ওমর নবীর গর্দান আনার জন্য রওনা তরবারি নিয়ে। প্রতিমধ্যে যাওয়ার পরে কই যাও? মুহাম্মদের গর্দান আনো। কি রাগ শরীরে, যার মুখের আগে হাত চলে। মুখের আগে কি চলে? হাত চলে। নবীরে মারার আগে আগে দেখো তোমার বোন ফাতেমার ঘরের কি হাল। ফাতেমা নিজেও কালেমা পড়ছে, ফাতেমার জামাই মানে তোমার ভগ্নিপতি দুইজনই কালেমা পড়ছে। কষ্টি কি রাগ, তরবারিটা খাপ মুক্ত করে দৌড়ে গেছে, দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। যে কার জানি সাউন্ড পায়, ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ফাতেমা এবং তার জামাইকে সহিফা পড়াচ্ছে, কোরআন পড়াচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর দরজার সামনে দাঁড়ানো, খাব্বাব একটু পরে উকি দিয়া দেখে ফাঁকা দিয়া ওমর তরবারিতে দাঁড়ায় আছে। খাব্বাব কয় খাইছে রে, যার কথার আগে হাত চলে হেদি দাঁড়ায় রয়েছে, আবার তরবারি লই আজকে আমি নাই। হযরত খাব্বাব কয় ফাতেমা আত্মগোপনের কোনো রুম আছে? সেই রুমটা আমারে দাও, আমি লুকে যাই। বুঝেন নাই? মানুষ যখন বিপদে পড়ে তখন তো আত্মগোপনেই যায়। চলে গেছে, আত্মগোপনে চলে গেছে। হযরত ওমরের জন্য দরজা ওপেন করে দেওয়া হয়েছে, ভিতরে ঢুকছে। এই ফাতেমা, আমি যেই মুহাম্মদে যাওয়ার জন্য তো পাগল কেন? হ্যাঁ কইতে লাগলো, হুজুর আমরা তো জানি আপনাকে খাওন বালা। সারা বাংলাদেশের মানুষ আর কিছু জানে বা না জানে, খাওয়ান তো বালা হুজুর। এইটা আছে আবার ভালো। হুজুর কেমনে চলে, কিভাবে চলে, হ্যাঁ দেহার টাইম নেই, খালি কয়েছে একশো কারবারটা পেটটা কত বড়, খালি খায় আর খায়। একটু আস্তে হাঁটলে খাইছে, দেখো না আজকে আমার দাওয়াত 3 সাইড দেয়, হাঁটতেও তো পারে না। গাড়ি জোরে টান দিলে কয় কি মাহফিল কয়টা, 5টা নাকি? আস্তে সারালে কয় মনে হয় দুর্বল, মাহফিল নাই। বুঝছেন না? দোষ আছে অনেক, হুজুরদের দোষ ধরে অনেক। তো অনেকে মজা করে ধরে, মজা করে, আবার অনেকে সিরিয়াসলি হুজুরদের বদনাম করে। আছে না? আছে না? সমাজে আছে না? এর কোনো কাজ নাই, দেখবেন খায়ালে কোনো কাম নাই, খালি হুজুরের পিছনে করে রয়েছে, ওর কোনো কাজ নেই খায় নিয়ে। ওয়াইল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেলের খবর নেই, খালি অন্যের চরকায় তেল দেওয়ার জন্য খালি ঘুরে। বউ আছে, নিজের খবর নেই। ওর ঘরে ওর বউ নামাজ পড়ে না, ওর কন্যা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, কেউ পড়ে না, ও খালি পড়ে আছে আরেকজনের নিয়ে। না, এটা মুসলিমে কামেল করতে পারে। হিন্দু কয় আমরা তো খাওন বালা, খাওন বালা। আমি কি করতাম? কয় আসলে গরিব মানুষ তো, বাড়িতে এত টাকা দিয়া গরু গোস্ত না খামু, সম্ভব না। একটা মাহফিলে লইয়া গেলে ইচ্ছা মতো লগে বইয়া গরু গোস্ত খামু, প্রয়োজনে টুপিও লাগাবো।
আমি কার এটা নিষেধ না তুমি ধর্মে, আর কে তো নিষেধ নিষেধ। এর মানে বোঝা গেল হিন্দু গরু গোস্ত খায়, হ্যাঁ অনেকে খায়। তাহলে এবার আসেন, আপনি যে মুদি দোকানে গেলেন ও সেখানে গেলেন, শুধু তাই না, আপনি পাঞ্জাবি পরলেন সেও পরল, আপনার গালের মধ্যে দাঁড়িয়ে আছে তার গালের মধ্যেও দাড়ি। আপনি টুপি পরলেন ও টুপি লাগাইল। আপনি গরু গোস্ত খাওয়ার জন্য বাজার থেকে কিনলেন ও কিনাই না খাইলো। তাহলে পার্থক্যটা দুইজনের মধ্যকার কই পাইলাম রে বাবা? পার্থক্য হলো ওরে কাশি দিয়া বাইন্দাও নামাজের মধ্যে নেওয়া যাবে না। আর যারা মুসলমান জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া, ফজরের আজান হয়ে গেলেও ঘুমাবে না, দৌড়াইয়াও নামাজের মুসলমায় চলে যাবে, ঠিক কিনা? এটা এদের মাঝে পার্থক্য, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন নামাজের জন্য দূরে যাবে, আর একজন কাফেরও নামাজের জন্য যাবে না, রোজা রাখবে না, ও আমল করবে না, ও ভালো লাইনে জীবনে আগায় যাবে না। এটাই তো পার্থক্য। এবার ওই জাহান্নামীরা জানা দিল আমরা নামাজ পড়লাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে, আর তোমরা মুসল্লি হয়ে গেলা, এই কারণে তোমরা আজকে জান্নাতে। শুধু তাই না, আমাদের একটা দোষ এবং না আরো দোষ আছে। কি দোষ আছে বলো না? জাহান্নামীরা একে একে আবার জানা দিল, ও জান্নাতীরা, মিসকিন, আমরা তো এমন ছিলাম, তোমাদের দরওয়াজার মধ্যে একটা ভিখারি যাওয়ার পরে ওই ভিখারিকে তোমরা ফিরাইয়া দাও নাই। আমরা মিসকিনের খাবার দেই নাই, কোনো ভিখারির খাবার দেই নাই, দেখলেই ধমক দিয়েছি। ভিখারি দেখলেই ধমক দিয়া তারা দেয়। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আসেনি? দেখবেন বাড়ির মধ্যে মাসাজিরা এমন করে, ভিখারি আইসে চাউল নেওয়ার লিগা এক পটের একটা পট দিয়া যায়, চাইল মেপা যে ভাত পোষায় না পট, এই এক পটের 3 ভাগের 1 ভাগ চাউল দেয়। এ কয়টা বুঝছেন? একদিন নাতিরে দায়িত্ব দিছে, তুই চাল দিবি। নাতিয়ে করছে কি, হাফ পট দিয়া লাইছে। হ্যাঁ, নাতিরে এমন ধমক দিছে, কইছে জীবনে কোনোদিন আর কোনো গিন্নি পিঠে আইলে তুই ভিক্ষা দিবি না, দেম আমি। বুঝেন নাই? দেম আমি। তুই 1 ফুটের অর্ধেক দিয়ে লাইছো চাইল, করছো কি তুমি? শুধু তাই না, বহু মহিলা এমন আছে, বহু মহিলা আছে, ভিখারি দেখলে ও দরওয়াজা ভিতর দিয়ে সিটকারি দিয়া হইয়া থাকে, তো ভিখারি পিঠে আইয়া ঘুরে গেলে ঢেকা ঢেকা যায়। মানে এর মানে মিসকিন অসহায় ভিখারি এর দেখলে গায়ে জ্বলে, গায়ে চলে। ওই চলে গেছে ওই দিক দিয়ে 1 লক্ষ টাকা, খবর নাই, ওই 10টার হিসাব করতেছে। এরকম বহু লোক আছে। জাহান্নামীদের দোষ হলো এরা মিসকিনদের খাওয়ায়, নিঃস্ব অসহায় এতিম, যাদের এই পৃথিবীতে কেউ নাই, এদের খাওয়ায় জান্নাতীরা। আর এদের খাওয়ায় না, এদের আশপাশেও যায় না, এদের দায়িত্ব নেয় না, এতিম মিসকিনদের পাশে গিয়ে দাঁড়ায় না জাহান্নামীরা। কারণ জাহান্নামীরাই জাহান্নাম থেকে বলবে, লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তো মিসকিনদের খাওয়াইনি, এই জন্য জাহান্নামে, আর তোমরা খাওয়াইছো এই কারণে জান্নাতে। এই জন্য মিসকিন, অসহায়, ইতিম, দুস্থ এই মানুষগুলোরে খাওয়াতে হবে, এই মানুষগুলোরে ডাকবেন, কাছে আনবেন। আপনার যে মায়ের চলে গেল, আপনি মারা থাকলে খাওয়াইতেন না? প্রতি বছরে বছরে একটা জামা বানাই দিতেন না? একবারে না পারলেও আপনার বাবা একটা লুঙ্গি কিনা দিতেন না? একটা পাঞ্জাবি বানাইতেন না আপনার বাবার জন্য? আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার পরিবারের ভালাইয়ের জন্য এটি তিনটে ডাকলেন, ডাইকে না খাওয়াইলেন। হাসান কি চলবে না? বয়ান চলবে, আপনি খাওয়াইলেন। 2 নম্বরে জাহান্নামীদের দোষ হলো এরা জীবনেও কোনোদিন কোনো এতিম মিসকিনদের এরা খাওয়ায় না, এতিমদের খাওয়ায় না। অথচ মদিনাওয়ালা নবীর গুণ ছিল, নবীর পাশ দিয়ে এমন কোনো এতিম যায় নাই যে এতিমের মাথার মধ্যে আমার মায়ার নবী হাত বুলাইয়া দেন নাই, এমন কোনো এতিম দুনিয়ায় নাই।
নবীর পাশ দিয়া গেলেন, আমার মায়া নবী তার মাথার মধ্যে হাত তুলে দিলেন এবং জানিয়ে দিলেন, উম্মতেরা, কোনো একটা এতিমের মাথার মধ্যে যদি তোমরা হাত বুলাইতে পারো, এতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। মায়ার নবীর জন্য এতিমদেরকে এত কদর করতেন, কারণ আমার মায়ার নবীর মতো এতিমও কেউ নাই, যিনি দুনিয়াতে আসার পরে বাবার বিন্দু মাত্র পরিমাণ আদর পান নাই। 6 বছর বয়সে মাকেও হারাইয়া ফেললেন বাবার কবর জিয়ারতে জন্ম যাইয়া। আমার মায়ার নবীও ছিলেন এতিম, এ কারণে এতিমদের কদর উনি দিতেন। এই জন্যই জীবনে কোনোদিন কোনো এতিম আমার মায়ার নবীর পাশ দিয়া গেলে ধমক দিতেন না, নবী তারে ডাইকা নিয়ে যাইতেন।